আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে খুবই খুবই সহজ একটি অধ্যায় নিয়ে আসলাম, যার নাম হচ্ছে জগতীকরণ। এই জগতীকরণ থেকে বিগত 30 বছরে যত প্রশ্ন আজকে সমাধান হয়ে যাবে। একদম টাইপ ভিত্তিক যত বেসিক লাগে সেগুলো আগে আলোচনা করব, এবং পরবর্তীতে আমরা কিছু ম্যাথ, প্রত্যেকটা টাইপ থেকে একটা দুইটা করে আমরা ম্যাথ দেখব। তো ভিডিওটি যারা শুরু করছেন একটি লাইক দিয়ে মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমরা টাইপ ভিত্তিক ম্যাথ সলভের আজকে টাইপ 1 আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে বিভিন্ন ফাংশনের সাধারণ সূত্রের সাহায্যে সাধারণ যে আমরা সূত্রগুলো ব্যবহার করি, যেমন এক্স টু দি পাওয়ার এন, এরকম এটার আমরা ইন্টিগ্রেশনের সূত্র আমরা পড়ি হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এরকম আমরা সাধারণ সূত্রের সাহায্যে কিছু ইন্টিগ্রেশন আমরা করব। এই টাইপটা হচ্ছে প্রথম টাইপ হচ্ছে সাধারণ সূত্রের সাহায্যে আমরা কিছু ইন্টিগ্রেশন করব। তো এর ধারাবাহিকতা আমরা সূত্র তো এখন সবাই জানি, সূত্র তো আর বোর্ডে লেখা সম্ভব না, সূত্র তো অনেক হাজার হাজার সূত্র। তো আমাদের প্রথম যে ম্যাথটা আমরা করব সেটা হচ্ছে ইট ইজ পাওয়ার এক্স, এটা রুট, এটা দেওয়া আছে আমার ডিএক্স। এটা এটা হচ্ছে আমার কোনো, এটা নিচে যেটা থাকে ওটাকে বলা হয় লোয়ার লিমিট, উপরে থাকলে এটাকে বলা হয় আপার লিমিট। নিচে যদি একটা সংখ্যা থাকে সেটাকে আমরা বলি লোয়ার লিমিট, আর উপরে থাকলে এটাকে বলি আমরা আপার লিমিট। যেটা আমাদের লোয়ার লিমিট এবং আপার লিমিট থাকে সেটাকে বলা হয় নির্দিষ্ট যোগজ, আর যেটার মধ্যে লোয়ার লিমিট এবং আপার লিমিট থাকে না, যেমন এটার মধ্যে লোয়ার লিমিট এবং আপার লিমিট নাই, তাহলে এটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ। অনির্দিষ্ট যোগজ আমরা সি যুক্ত করব, মানে অ্যান্সার এটাকে যোগজীকরণ করলে যে রেজাল্টটি আসুক সেই রেজাল্টকে আমরা অবশ্যই কি করব, সেই রেজাল্টের সাথে আমরা সি যোগ করব। তো এই ই টু দি পাওয়ার এক্স এবং এই রুট মানে হচ্ছে হাফ, এটার ডিএক্স মানে আমরা ই টু দি পাওয়ার লিখতে পারি হচ্ছে এক্স ভাগ টু ডিএক্স, এরকম আমরা লিখতে পারি এটাকে। তো এটা লিখলে আমাদের আসলে জিনিসটা এরকম হয়, ই টু দি পাওয়ার এক্স এটার যোগজীকরণ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এটা তো আমার এক্স না, তাহলে এক্স ভাগ টু এটা আমার এক্স না, তাহলে এটাকে আমার অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্স ভাগ টু অন্তরীকরণ হচ্ছে হাফ, এই হাফ দ্বারা আমার ভাগ করতে হবে। তো এটাকে আমি হাফ দ্বারা ভাগ করব। এই হাফ দ্বারা ভাগ করা যে কথা, দুই দ্বারা গুণ করা আমাদের একই কথা। টু ই টু দি পাওয়ার এক্স ভাগ টু, এটা হচ্ছে আমার যোগজীকরণ রেজাল্ট। কিন্তু এটা যেহেতু আমার লোয়ার লিমিট এবং আপার লিমিট নাই, তার মানে এটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ। এই অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে আমি সি যুক্ত করে দিব। তো এটাই হবে আমাদের অ্যান্সার। আমরা আরেকটা ম্যাথ আমরা করব, দেখেন এই টাইপটা খুবই সহজ। আমরা সহজ থেকে আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাব। যেমন এই টাইপ থেকে আমার আর একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে টু সাইন স্কোয়ার এক্স ভাগ টু ডিএক্স, এটার যোগজীকরণ। এটা মানে আমরা এই টাইপ 1 থেকে শুরু করে আমরা বেশ কয়েকটা টাইপ পড়বো, যেগুলো আমরা অনির্দিষ্ট যোগজ। এটার মূল আসছে, মানে এটা আসছে হচ্ছে আমাদের যোগজীকরণের প্রধান টাইপ হচ্ছে তিনটা। আমার যোগজীকরণের প্রধান টাইপ হচ্ছে তিনটা, যার মধ্যে একটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ, দ্বিতীয় হচ্ছে নির্দিষ্ট যোগজ, এবং তৃতীয় হচ্ছে নির্দিষ্ট যোগজের ব্যবহার। নির্দিষ্ট যোগজের ব্যবহারের মধ্যে আমার ওই যে বিভিন্ন ক্ষেত্রফল সম্পর্কিত বিষয়গুলো থাকবে। তো অনির্দিষ্ট যোগজের মধ্যে একটা টাইপ হচ্ছে সাধারণ সূত্রের ব্যবহার। এটা বলে আমরা নির্দিষ্ট যোগজ এমনি এমনি পারবো। তো টু সাইন স্কোয়ার এক্স, এটাকে লেখা যায় 1 মাইনাস কস 2x। তো 2x বলতে আমার x ভাগ 2 কে বোঝানো হচ্ছে, এটা এটা বাদ দিলে তা আমরা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস cos x, 1 মাইনাস cos এই এতটুকুকে আমরা লিখতে পারি x। এবং এটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে।
তাহলে দুইটি ফাংশন এখানে বিয়োগ করা আছে, এদেরকে যখন আমি যোগজীকরণ করব তখন এই যে আমার x এর সাপেক্ষে যোগজীকরণ করতেছি, তাহলে x এর সাপেক্ষে 1 কে যোগজীকরণ করলে হয় x মাইনাস cos x কে যোগজীকরণ করলে কি হয় আমরা জানি, এটা cos x এর যোগজীকরণ হচ্ছে sin x, আর এটা অনির্দিষ্ট যোগজ, এই কারণে এটার সাথে আমি c যুক্ত করে দিব, এটাই হবে আমাদের आंसर। এভাবে আমরা সাধারণ সূত্রের অ্যাপ্লাই করে আমরা যোগজীকরণ নির্ণয় করতে পারি। তো এই ছিল আমাদের টাইপ 1। টাইপ 1 থেকে আমার এই দুইটা ম্যাথই আসছিল, আমরা এখন টাইপ 2 এ যাব। টাইপ 2 হচ্ছে কোন ফাংশনের f অফ x এর হয় তার সাথে f প্রাইম অফ x গুণিতক আকারের রাশির যোগফল। অর্থাৎ আমি আপনাদেরকে বলি যে আমার একটা ফাংশন যে এরকম হবে, সাপোজ ধরেন আমার এখানে আছে হলো f অফ x এবং আছে আমার f প্রাইম অফ x। f প্রাইম অফ x মানে কি, f অফ x এর একবার অন্তরীকরণ করলে যেটা পাওয়া যায়, এই দুটো ফাংশন আমার গুণন আকারে আছে এবং এটাকে আমাদের যোগজীকরণ করতে বলছে। এটা আমাদের শর্টকাট হিসেবে আমরা মনে রাখবো কি, আমাদের f অফ x থাকবে এই টাইপ 2 এর এটা হচ্ছে মেন যে জিনিসটা সেটা হচ্ছে আমার f অফ x থাকবে এবং এটাকে একবার অন্তরীকরণ করলে যেটা হয় সেটা এটার সাথেই আমার গুণন আকারে থাকবে এবং এই সম্পূর্ণ ফর্মুলাকে আমাদের যোগজীকরণ করতে বলবে। সেক্ষেত্রে আমার রেজাল্ট কি আসবে, সেক্ষেত্রে আমার রেজাল্ট আসবে হচ্ছে হাফ f অফ x তার হোল স্কয়ার প্লাস c। আর যদি আমার নির্দিষ্ট যোগজীকরণ হয় তাহলে আমার c যুক্ত হবে না, মূল হচ্ছে আমার এতটুকু। তো এই মানে এই শর্টকাটটা দিয়ে মানে আমরা শুধু দেখবো যে একটা ফাংশন এবং তার বিপরীত ফাংশন গুণন আকারে আছে, সেক্ষেত্রে এদের যোগজীকরণ রেজাল্ট হচ্ছে হাফ f অফ x হোল স্কয়ার। এটা আমরা মনে রাখবো এবং এটার সাহায্যে আমরা এখন ম্যাথ সলভ করব। আমরা আজকে বেশ কিছু মজার ট্রিক এবং এখানে আরো আছে আমাদের, আপনাদেরকে আমি আরো দুইটা দেখাই। একটা হচ্ছে নিচে হচ্ছে আমাদের f অফ x, উপরে হচ্ছে আমাদের f প্রাইম অফ x। মানে নিচে যে ফাংশনটা থাকবে সেটাকে অন্তরীকরণ করলে আমার উপরেরটা পাওয়া যাবে, মানে এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশের হরে যে জিনিসটা আছে সেটাকে অন্তরীকরণ করলে আমি লবেরটা পাই। তাহলে এই ক্ষেত্রে আমার যোগজীকরণ রেজাল্ট হবে ln f অফ x প্লাস c। আর যদি আমার দেখা যায় এরকম, তাহলে এটা আমরা বুঝলাম যে নিচে যে ফাংশনটা আছে সেটাকে অন্তরীকরণ করলে আমি উপরেরটা পাই। সেক্ষেত্রে আমার आंसर হবে ln নিচেরটা, মানে ln হর, এটাই ln f অফ x। আর যদি আমাদের ভগ্নাংশ ঠিক আছে, সবই ঠিক আছে, বাট আমার f অফ x এর উপর একটা রুট আছে এবং এর নিচে যে জিনিসটা আছে সেটাকে অন্তরীকরণ করলে আমি উপরেরটা পাই এবং এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে বলে, তাহলে 2 হর প্লাস c। এই তিনটা ট্রিক আমাদের মনে রাখতে হবে। সেক্ষেত্রে আমার आंसर হবে 2 রুট ওভার f অফ x প্লাস c। এই তিনটা ট্রিক আমি যদি মনে রাখি, শর্টকাট মনে রাখি, তাহলে আমি অতি সহজেই এই ম্যাথগুলো সলভ করতে পারবো। যেমন আমি আপনাদেরকে দুইটা ম্যাথ দেখাবো এই টাইপ থেকে। এক নাম্বারটা ম্যাথটা হচ্ছে যেমন দেখেন, রুট ওভার অফ x ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার dx। এটা আপনারা পারবেন, আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে x ডিভাইডেড বাই এটা আমার দেওয়া আছে, এখন এই রুটের ভিতরে যে আমার 1 মাইনাস x স্কয়ার দেওয়া আছে, এই 1 মাইনাস x স্কয়ারকে আপনি অন্তরীকরণ করবেন। অন্তরীকরণ করলে পাবেন হচ্ছে মাইনাস 2x। তাহলে মাইনাস 2 দ্বারা এটাকে গুণ করতে হবে এবং মাইনাস 2 দ্বারা আমার ভাগ করতে হবে। এরপর তাহলে দেখেন এখানে আমার দ্বিতীয় সর্বলাস্ট যে টেকনিকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে রুট থাকবে এবং এটা হচ্ছে আমার f অফ x।
এফ অফ এক্স কে অন্তরীকরণ করলে এফ প্রাইম অফ এক্স যেটা আমার উপরে পাওয়া যায়, তাহলে আমার অ্যান্সার হবে এখানে মাইনাস হাফ থাকবে, ইনটু হবে এটা 2 হর। এবার এটা কাটা যাবে, তাহলে হয় -1/, এটা প্লাস সি, এটাই আমার অ্যান্সার হবে। তাহলে তো বুঝতে পারলেন যে আসলে এগুলো আমরা কিভাবে যোগজীকরণ করতে পারি। আমাদের শুধু টেকনিক মনে রাখতে হবে। আমি আপনাদেরকে আরেকটা দেখাই, আর দুইটা দেখাই আমি। dx ডিভাইডেড বাই cos স্কয়ার x root over of tan x, এটা আমরা নির্ণয় করব। তো এটা আমাদের হচ্ছে এই cos স্কয়ার x নিচে আছে, উপরে গিয়ে হবে sec স্কয়ার x। তার মানে আমার dx এখানে থাকবে, এখানে sec স্কয়ার x, আর এখানে root over of tan x। এই যে আমার tan x আছে, সেটাকে আমি অন্তরীকরণ করলে sec x পাই, তাহলে 2 root tan x প্লাস সি। এখানে সি যুক্ত করবো একটাই কারণ, এটা হচ্ছে অনির্দিষ্ট জগজ। অনির্দিষ্ট জগতের ক্ষেত্রে আমরা সি যুক্ত করব। তো আশা করি আর ম্যাথ দেখানোর প্রয়োজন নাই, তাও আমি আপনাদেরকে আরেকটা দেখাই। এখানে বলছে যে tan ইনভার্স x প্লাস 1 প্লাস x স্কয়ার এর অনির্দিষ্ট জগজ, মানে এই যে এটা নির্ণয় করার জন্য। তাহলে দেখেন tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে আমরা পাই হচ্ছে 1 প্লাস 1 ভাগ x স্কয়ার। তাহলে একটা ফাংশন এবং এটাকে অন্তরীকরণ করলে যেটা পাওয়া যায় সেটা এটার সাথে গুণ আকারে আছে, এবং এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে বলছে। তাহলে आंसर হবে হাফ tan ইনভার্স x হোল স্কয়ার প্লাস c, হাফ tan ইনভার্স অফ x প্লাস c। তাহলে আশা করি আপনারা এই টাইপ 2 সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারছেন যে টাইপ 2 এর ম্যাথগুলো আমরা কিভাবে অতি সহজে সমাধান করতে পারি। আমরা অনেক টেকনিক আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা টাইপ 3 যাব হচ্ছে ত্রিকোণমিতিক কিছু সূত্রের সাহায্যে আমরা যোগজীকরণ করতে পারি। এরকম আমাদের কিছু ম্যাথ এখানে আছে। যেমন আমরা একটা সূত্র পড়ছিলাম, হচ্ছে যে এই সূত্রটা আপনারা অবশ্যই জানেন যে tan ইনভার্স x, এটার অন্তরীকরণে যদি আমি একটু আগে লিখছিলাম এটা হয়। তার মানে কি এই যে 1/1 প্লাস x স্কয়ার, এটাকে যোগজীকরণ করলে আমার আবার এটা পাওয়া যাবে। মানে অন্তরীকরণ এবং যোগজীকরণ হচ্ছে একে অপরের বিপরীত। তো আমার প্রশ্নের মধ্যে যে জিনিসটা দেওয়া ছিল, এটা তো মূলত কেবলমাত্র সূত্র নির্দেশ করতেছে। এটার সাহায্যে আমরা একটা ম্যাথ এখন আবার করব। এখানে আমার চাইছে হচ্ছে 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx। এটা আসলে আমি কিভাবে করতে পারি দেখেন, আমি উপরে এবং নিচে আমি e টু দি পাওয়ার x দ্বারা গুণন করব, তাহলে উপরে হয় e টু দি পাওয়ার x, আর নিচে এই e টু দি পাওয়ার x এবং e টু দি পাওয়ার x, মানে e টু দি পাওয়ার x হোল স্কয়ার, আর এখানে e টু দি পাওয়ার x এবং e টু দি পাওয়ার মাইনাস x, তাহলে এটা হয়ে যাবে আমার 1। এখন এটা যদি আমরা সাপোজ এরকম লিখি যে tan ইনভার্স e টু দি পাওয়ার x, তাহলে কিন্তু আমার অ্যান্সার আসবে। কিভাবে আসলো? tan ইনভার্স এতটুকুকে আমি মনে মনে x ধরলাম, তাহলে এটাকে অন্তরীকরণ করলে হয় 1 ডিভাইডেড বাই 1 প্লাস a এতটুকু স্কয়ার, কিন্তু এটা তো x না, তাহলে এটার অন্তরীকরণ কি e টু দি পাওয়ার x। এই e টু দি পাওয়ার x আবার এটার সাথে আমার গুণন হইয়া এই উপরে আসছে আমার e টু দি পাওয়ার x। তো আমার এই যে সম্পূর্ণ জিনিসটা আছে, এটাকে আমি tan ইনভার্স e টু দি পাওয়ার x লিখতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদেরকে
আর একটা ম্যাথ দেখাই, যেটা আমার এর আগের টাইপের ম্যাথ ছিল, বাট এই টাইপে আমাকে দিচ্ছে, এটা আমি আপনাদেরকে দেখাই। e to the power x minus e to the power minus x, e to the power x plus e to the power minus x, এটাকে যোগজীকরণ করতে বলছে। আপনি খেয়াল করবেন, আপনি যদি দেখেন যে আমি নিচেরটাকে অন্তরীকরণ করি তাহলে আমি উপরেরটা পাবো, আর নিচেরটাকে অন্তরীকরণ করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে এটার অ্যান্সার হচ্ছে লন নিচেরটা। এটাই আমার অ্যান্সার হবে। তাহলে এখানে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, বাস ম্যাথ শেষ, লক নিচেরটা। তাহলে আমরা টাইপ 3 এর যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা পারবো। টাইপ 4 আছে হচ্ছে হর বর্গমূল বা সাধারণ রাশি বা এদের গুণ আকারে আছে, যাই হোক এই টাইপটা আমাদের দরকার নাই। আমরা টাইপ 4 এ পড়বো হচ্ছে আমাদের বেশ কিছু ফর্মুলা ছিল। ফর্মুলাগুলো কি রকম, যেমন ধরেন যে আপনার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এরকম কিছু ফর্মুলা ছিল। তারপর হচ্ছে আপনার 1 ডিভাইডেড বাই রুট ওভার যে এরকম ছিল, বা এগুলোর মধ্যে আবার প্লাস মাইনাস থাকতে পারে, এরকম আমাদের কিছু ফর্মুলা ছিল। অথবা রুট ওভার অফ 1 a মাইনাস এক্স ডিভাইডেড বাই a প্লাস এক্স, এগুলার কিছু ফর্মুলা ছিল। এগুলার আমরা কিছু সূত্র কিন্তু আমরা এর আগে পড়ছি, আমরা জানি যে এগুলার বেশ কিছু সূত্র আছে এরকম ফর্মুলা। তো এই সূত্রগুলা দিয়ে আসলে আমাদের কিছু যোগজীকরণ পরীক্ষায় খুব কম আসে আর কি, এটা একটা খুব ইম্পর্টেন্ট না। তবে একটা ম্যাথ আসছে, সেটা আমি আপনাদেরকে দেখাই। তো এই ফর্মুলাগুলোর মধ্যে আমার একটা ফর্মুলা এরকম ছিল, আপনারা একটু মনে করলেই আসলে দেখতে পারবেন যে এরকম a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স, এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে। তাহলে এটার রেজাল্ট হচ্ছে, আমি নিচে লিখি, এটার রেজাল্ট হচ্ছে a sin ইনভার্স x ভাগ a মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা হচ্ছে ফর্মুলা, এবং এটা যে তোমার অনির্দিষ্ট যৌগজ, এই কারণে আমি সি যুক্ত করলাম। তাহলে এই সূত্রের সাহায্যে আমি একটা ম্যাথ করব, আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। তাহলে এখানে এর জায়গায় কে আছে আপনারা কিন্তু খুব সুন্দরভাবেই বুঝতে পারতেছেন। এখানে এটার সাথে যদি আমি এটাকে তুলনা করি তাহলে এখানে যেখানে আমার এ থাকার কথা ছিল, এটাই হবে প্লাস আর এটা হবে মাইনাস। এবার ঠিক আছে প্রশ্নটা, তো এটার সাথে এটা একদম খেয়াল করেন, যেখানে যেখানে এ ছিল এখানে 1 আছে, মানে এই সমস্ত এর জায়গায় আমি 1 বসাবো, আর যা কিছু ঠিকই আছে কিন্তু। তাহলে 1 ইন্টু সাইন ইনভার্স এক্স ভাগ 1 মাইনাস 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা হয় আমার সাইন ইনভার্স এক্স, এটাই হয় আমার অ্যান্সার। তো এইগুলো আসলে খুব সহজে আমরা যদি খালি এই সূত্রটা পারি, এই সূত্রটা যদি শুধু আমরা পারি তাহলে আমরা অতি সহজে করতে পারি। এগুলোর জন্য খুব বেশি মানে মানুষ মনে করে যে যোগজীকরণটা আসলে খুব কঠিন, কিন্তু আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলছি যে এই সূত্রগুলো আমাদের এক লাইনেই আমরা করে ফেলতে পারবো। কারণ আমি বলছি যে শুরুতেই বলছি যে এই অধ্যায়টা খুবই সহজ, এই অধ্যায়টা আমাদের জন্য আসলেই খুবই সহজ। আমরা এটা কিন্তু শুরুতে কিন্তু আমরা মিথ্যা কথা বলি নাই। তো আমাদের টাইপ 4 আসলে এরকম ম্যাথই আসলে আসে। এরপরে আমরা টাইপ 5 এ হচ্ছে এই যে একটা টাইপ আছে, এটা আমরা একটু দেখি যে আমাদের দুইটা ফাংশন,
ইউ এবং ভি গুণন আকারে থাকবে, মানে দুইটা ফাংশন আমাদের গুণন আকারে থাকবে এবং এদেরকে আমাদের যোগজীকরণ করতে হবে। এই ফর্মুলাটা অনেকজনে কঠিন মনে করতে পারেন যে হ্যাঁ হ্যাঁ এই সূত্রটা আমাদের মনে থাকে না, দুটা ফাংশন গুণন আকারে আছে, এদেরকে আমি কিভাবে যোগজীকরণ করব। তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস স্মরণ করে দিই, সেটা হচ্ছে লিয়াট। এটা আপনারা কতটুকু জানেন বা এর আগে শুনছেন কিনা আমি জানি না। লিয়াট এলতে হচ্ছে না, ইতে আমাদের বোঝায় হচ্ছে এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল। টিতে হচ্ছে ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রি। এতে হচ্ছে অ্যালজেব্রিক, আইতে হচ্ছে হলো ইনভার্স, এলতে হচ্ছে লগারিদম। মানে এখানে সর্বশুরুতে কে আছে, এল আছে। মানে ইউ এবং ভি তুলনামূলক ভাবে যদি ধরেন যে কথা কথা ইউ হচ্ছে লগারিদমিক ফাংশন, মানে দুইটা ফাংশন যে আমাদের গুণন আকারে থাকবে, এই দুইটা ফাংশনের মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের, আমি আপনাদেরকে দেখাই আপনারা খুব সুন্দরভাবে বুঝবেন। আমাদের একটা প্রশ্ন আসছিল হচ্ছে এক্স সাইন এক্স, এক্স সাইন এক্স ডিএক্স। তাহলে এখানে প্রথমটা কি ছিল আমাদের, প্রথমটা ছিল আমাদের এই যে অ্যালজেব্রিক ফাংশন সেটা, এবং পরেরটা ছিল হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এই কারণে তুলনামূলকভাবে দেখেন প্রথমটা অ্যালজেব্রিক, ঠিক আছে, অ্যালজেব্রিক আগে আছে এবং পরে ট্রাইগোনোমেট্রি আছে, এই সিরিয়াল মেনটেন করতে হবে। আগে যদি ট্রাইগোনোমেট্রি থাকে তাহলে আগেরটাকে আমরা ইউ ধরতে পারবো না। এখানে যদি আগে যদি সাইন এক্স এবং পরে এক্স থাকতো কথার কথা, তাহলেও কিন্তু আমরা এক্স কে ইউ ধরতাম। বলবেন যে ইউ মানে ওটা তো পরে আছে, অ্যালজেব্রিক তো পরে আছে, পরে যেহেতু ভি, তাহলে ওই এক্স কে আমরা ভি ধরি না, ওইভাবে হবে, ওইভাবেও আমাদের ম্যাথটার সমাধান হবে, বাট খুব কঠিন হবে। বা এটা মানে যারা ম্যাথমেটিশিয়ান তারাই হয়তো বা এটা মানে মিলাইতে পারবে, আমরা এটা মিলাইতে পারবো না। আমরা যদি এই যে তারা যে নিয়মটা দিছে, বিজ্ঞানীরা যে নিয়মটা বের করছে যে এই সিরিয়ালে যে আগে থাকবে তাকে ইউ ধরতে হবে এবং পরে যে আছে তাকে ভি ধরতে হবে, এটা যদি আমরা না মানি সেক্ষেত্রে আমরা কখনোই ম্যাথ সমাধান করতে পারবো না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। দুটার মধ্যে দেখতে হবে আমাদের লগারিদম আছে কিনা, লগারিদম এবং এক্সপোনেনশিয়াল এই দুটা জিনিস আছে। ধরেন যে এখানে যে দুটা ফাংশন দেওয়া আছে, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল এবং একটা লগারিদমিক, তাহলে আগে কোনটা, আগে হচ্ছে লগারিদমিক, তাহলে লগারিদমকে আমি ইউ ধরবো এবং এক্সপোনেনশিয়াল যেটা আছে সেটাকে আমরা ভি ধরবো। আবার ধরেন যে ইনভার্স এবং এক্সপোনেনশিয়াল আছে, ইনভার্সকে আমরা ইউ ধরবো, এক্সপোনেনশিয়ালকে আমরা বি ধরবো, এইভাবে আমরা ধরে হিসাব করব। এবং এটা তো এই জিনিসটা গেল, এবং এই যোগজীকরণের যে সূত্রটা দুইটা ফাংশন গুণন আকারে আছে সেটাকে যে আমরা যোগজীকরণ করব, যোগজীকরণ করার আমার একটা ফর্মুলা হচ্ছে, আমার এই যে ইউ আছে না, ইউ ইউ স্থির থাকবে এবং ভি কে আমাদের যোগজীকরণ করতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ, ইউ স্থির থাকবে, ভি কে যোগজীকরণ করতে হবে, এবং একটা মাইনাস দিয়ে আমাদের এরকম আমাদের আরেকটা মানে ইন্টিগ্রেশন সাইন দিয়ে যেটাকে আমরা বাইরে রাখছিলাম ইউ, সেটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ডিডিএক্স ইউ। এবং এটাকে আমরা ডিইউ ডিএক্স দিতে পারি, এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। ইনটু হবে আমাদের যেটা এখানে যে জিনিসটা করছিলাম সেম কাজটা এখানে করব, এবং এই যে দুটা গুণফল করলে যে রেজাল্ট আসবে
সেটার আগে আমার ইন্টিগ্রেশন সাইন আছে, এটাকে আমাদের আবার ইন্টিগ্রেশন করতে হবে। এটা হচ্ছে দুইটি ফাংশনের যদি গুণন আকারে থাকে সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন করার ফর্মুলা। আমি আপনাদেরকে একটা ম্যাথ দেখাই যেটা আমি তুলছিলাম, এটা করে দিলেই আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। ছিল হচ্ছে আমাদের এক্স সাইন এক্স, তাহলে অ্যালজেব্রিক আমরা ইউ ধরবো এল আই এ, তারপরে এর পরে হচ্ছে টি, আগে কি আগে হচ্ছে এ, তাহলে আগে হলো অ্যালজেব্রিক, তারপর হচ্ছে ট্রাইগোনোমেট্রি, তাহলে এটাকে ইউ ধরবো। ইউ আগে থাকবে, আমাদের যে ভি এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আসলে আমার মনে হয় একটু মিস্টেক হইতেছে জিনিসটা, আসলে ওই দিক থেকে যে আগে থাকবে তাকে মনে হয় ধরতে হবে। দেখি আরেকবার, এল আই এ টি, এই দিক থেকে যে আগে থাকবে মানে এটা হচ্ছে ডান দিক, ডান দিক থেকে যে আগে থাকবে তার মানে সর্বপ্রথম ইউ। তাহলে দেখেন আমার এটাকে ইউ ধরতে হবে, কারণ এর দিক থেকে আগে আছে হচ্ছে এল আই এ টি ই, তাহলে এর দিক থেকে আসলে আমাদের ট্রাইগোনোমেট্রি আগে আসে, তাহলে ট্রাইগোনোমেট্রি মানে আমরা এই দিক থেকে এই দিকে আসতে হবে। আমি আমি তখন বলছিলাম মনে কর বলছিলাম যে এই দিক থেকে এই দিকে গেলেই হয় না, আসলে হচ্ছে এই দিক থেকে এই দিকে। তাহলে আমরা সাইন আগে রাখবো এবং এটাকে আমাদের ইন্টিগ্রেশন করব, মাইনাস সাইন দিয়ে এরকম সাইন দিব, যেটাকে আমি আগে রাখছিলাম সেটাকে আমি অন্তরীকরণ করব, ডিডি এক্স সাইন এক্স, এবং এটাকে আমি আবার ইন্টিগ্রেশন করব, আর এই সম্পূর্ণটাকে আমি ইন্টিগ্রেশন করব। আশা করি দেখা যাচ্ছে। তো এই সাইন এক্স, এই এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কোয়ার ভাগ 2 মাইনাস এই সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে cos x, আর এতটুকু হচ্ছে এক্স স্কোয়ার ভাগ 2 এটার ডিএক্স। যাই হোক, এরকম কিছু ম্যাথের ক্ষেত্রে আমরা যদি আবার এরকম আমাদের রিপিট হয়, এটাকে অন্তরীকরণ করলে আমরা এটা পাইতেছি, আবার এটাকে অন্তরীকরণ করলে আবার এটা পাবো, তো এটা আমাদের 2i হবে, আর এখানে আমার 2 দ্বারা ভাগ করতে হবে। এরকম আমি আপনাদেরকে আর একটা ম্যাথ দেখাই, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। দুইটি ফাংশনের গুণের যোগজীকরণ, এটা আমি আপনাদেরকে একদম খুব সুন্দরভাবে বোঝায় দিই। এখন দেখাবো যেটা একদম পরীক্ষায় আসছে এরকম, যেটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এই টাইপ থেকে আমাদের প্রশ্ন আসে নাই। যাই হোক, অন্তরীকরণের ক্ষেত্রেও আমাদের এরকম হয়েছিল। আসলে এই বইটার মধ্যে সকল এর প্রশ্ন এখানে আসছে, একদম সকল ভার্সিটির। এটা হচ্ছে একদম মাস্টার প্রশ্ন ব্যাংক, মানে একদম যত প্রকার বেসিক লাগে এই বইটার মধ্যে আছে। তো এখানে আমি খেয়াল করতেছি এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। তো যাই হোক, এক্স ln x এটা আমরা করব। তাহলে এর আগে আমাদের টাইপ কিন্তু মাত্র 4টা হয়েছে, এরপর আমরা টাইপ 5-এ যাব সামনে। এটাকে আমরা ইউ ধরবো আর এটাকে হচ্ছে ভি।
তাহলে প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ, প্রথম ফাংশনের অন্তরীকরণ, প্রথম ফাংশনের অন্তরীকরণ, দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ, এবং এটাকে আমরা dx দিব। তো এই পাশে আসলে আমাদের হয় ln x, এটা হয় x স্কয়ার ভাগ 2, এটা হয় আমার 1 ভাগ x, এটা হয় x স্কয়ার ভাগ 2, এটা dx। তো এটা কাটা এখানে হয় x, তাহলে x স্কয়ার ln x ডিভাইডেড বাই 2 মাইনাস এখানে হয় x ভাগ 2, তাহলে হাফ আগে রাখলাম x, x এর অন্তরীকরণ যোগজীকরণ হচ্ছে x স্কয়ার ভাগ 2 প্লাস c, এটা হবে আমাদের অ্যানসার। তো আসলে দুটি ফাংশনের গুণফলের যোগজীকরণ আমরা এই সূত্রের সাহায্যে আমরা এভাবে করতে পারি, এবং আমাদের লিয়াত শেষে যে থাকবে ওই দিক থেকে আমাদের আসতে হবে। শেষের দিক থেকে যে আমার আগে পড়বে ওইটাকে আমি ইউ ধরবো, আর তারপরে যে থাকবে তাকে আমরা ভি ধরবো। যাই হোক, আমরা এখন টাইপ 5-এ যাই। আমাদের টাইপ শেষ হয়েছে 4টা। টাইপ 5 হচ্ছে আমাদের, দেখেন আমাদের যদি একটা ই টু দি পাওয়ার এক্স থাকে এবং আমাদের এফ এক্স এবং এফ প্রাইম অফ এক্স এরকম যদি হয় এবং এটাকে আমাদের ডিএক্স করতে বলে, সেক্ষেত্রে ই টু দি পাওয়ার এফ অফ এক্স প্লাস সি, এটা হবে আমাদের অ্যান্সার। এই শর্টকাটের সাহায্যে আমরা করব। এই শর্টকাটের সাহায্যে আমরা অতি সহজে করতে পারি। যেমন আমি আপনাদেরকে একটা ম্যাথ দেখাই, এই ম্যাথটা আমাদের ঢাবি ভর্তি পরীক্ষায় আসছিল। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে বলি যে টাইপটা আমি দেখাইলাম যে দুইটা ফাংশনের গুণফলের যোগজ কিভাবে নির্ণয় করতে হয়, যদিও এই টাইপটা কিন্তু বিগত কোনো বছর ঢাবি এই ইউনিট ভর্তি পরীক্ষায় আসে নাই, তবে তারপরেও দেখাইলে তো কি কোনো অসুবিধা আছে? দেখাইলে কোনো অসুবিধা নাই, আপনাদের আসতেও পারে। যেগুলো টাইপ একটু জটিল ওই টাইপগুলো থেকে প্রশ্ন আসে না, মানে তোমাকে ঢাবিতে আসে না। x e to the power x divided by x plus 1 whole square dx, এটা আমরা e to the power x রাখবো, এবং এটা হচ্ছে x, x এর সাথে আমি একবার 1 যোগ করব, একবার 1 বিয়োগ করব, আর নিচে হচ্ছে x plus 1 whole square। এবং এটা আমাদের dx এভাবে থাকবে। এবার দেখেন আমি শুধু এটাকে সাজাইতেছি, তাহলে এটা হয় আমাদের এই x plus 1 এর নিচে আমরা x plus 1 whole square দেই, 1 divided by x plus 1 minus 1 divided by x plus 1 whole square, এরকম হয়। তাহলে এটার যোগজীকরণ অ্যান্সার হবে আমাদের, দেখবেন এখানে যে জিনিসটা হয়েছে এটাকে অন্তরীকরণ করলে আমরা এটা পাবো, তাহলে e to the power x f of x, এটাই হবে আমাদের অ্যান্সার। তো এই ম্যাথটা আমাদের জন্য খুব সহজ ছিল। টাইপ 5 আমাদের এখানেই সমাপ্ত। টাইপ 6 যাব আমরা। টাইপ 6 থেকে দেখি আমাদের কি প্রশ্ন আসছে, এবং টাইপ 6 এটা আমাদের কি আসলে। টাইপ 6 হচ্ছে, হ্যাঁ এই টাইপটা আমাদের যে আংশিক ভগ্নাংশ, আমরা আংশিক ভগ্নাংশের যোগজ আমরা নির্ণয় করছি,
আমরা জানি যে এই টাইপের ম্যাথগুলো একটু মানে বড় হয়। তবে আমাদের কি আসে, আসলে আমরা আংশিক ভগ্নাংশের প্রকাশ এটা আমরা 9-10-এও করছি, বীজগাণিতিক রাশি অধ্যায়, উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় আর কি, বীজগাণিতিক রাশির নাম। ওইখানে আমরা আংশিক ভগ্নাংশ করছি। তো এখানে বলা হচ্ছে 3x - 1 ডিভাইডেড বাই x + 1 x স্কয়ার প্লাস 1, x + 1 x স্কয়ার প্লাস 1, এটা যদি a ডিভাইডেড বাই x + 1 bx + 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, মানে এই যে আমার ভগ্নাংশটা দেওয়া আছে এটাকে ভাঙাইলে যদি এই দুইটা ভগ্নাংশের যোগ আকারে লেখা যায়, সেক্ষেত্রে আমার এর মান এবং বির মান কত হবে। এই পাশে বাম পাশের নিচে যে এটা থাকবে ওটা দ্বারা আমি বাকে গুণ করব, তাহলে এটা দ্বারা গুণ করলে এই পাশে থাকবে 3x - 1, এই পাশে হবে এর সাথে হবে আমাদের x স্কয়ার প্লাস 1 এবং bx প্লাস 1, এটার সাথে হবে আমাদের x প্লাস 1, এরকম হবে। এখন এটাকে আমরা কি করব, 1 নং সমীকরণ আমরা দিতে পারি। এরকম দেওয়ার পরে আমরা কিভাবে করতাম, আগে হচ্ছে আমরা সমীকৃত করতে পারি। সমীকৃত কিভাবে, যেমন ধরেন 3x - 1 এটা হচ্ছে, যেমন এখানে ax স্কয়ার হয় এবং প্লাস a হয়, আর এখানে হচ্ছে আমার bx স্কয়ার প্লাস bx প্লাস x প্লাস 1 হয়। তাহলে এই যে দুইটা পদ, এই দুইটা পদ থেকে আমি a প্লাস b নিলে হয় x স্কয়ার, এই পাশে x স্কয়ারের সহগ হচ্ছে a প্লাস b, এই পাশে x স্কয়ারের কোনো সহগ নাই, এই পাশে x স্কয়ারের সহগ হচ্ছে a প্লাস b, এই পাশে x স্কয়ারের সহগ নাই, তার মানে a প্লাস b এর মান আসে 0, তাহলে এর মান আসে হচ্ছে -b, এর মান যা আসবে b এর মান আমার তাই আসবে, বাট চিহ্ন হবে শুধু ঋণাত্মক। আবার দেখেন এখানে যে জিনিসটা আছে আমরা b কমন নিতে পারি, x কমন নিতে পারি, b প্লাস 1, এ পাশে x এর সহগ হচ্ছে b প্লাস 1, এ পাশে x এর সহগ হচ্ছে 3, তাহলে b প্লাস 1 এবং 3 হচ্ছে সমান, তাহলে b হচ্ছে 2, তাহলে a হবে অবশ্যই -2, এর মান -2, b এর মান আসবে 2, তো এটাই হবে আমাদের অ্যান্সার। এরকম আংশিক ভগ্নাংশ সংক্রান্ত ম্যাথগুলো আমরা এভাবে মানে একটু রাফ করে হলেও আমরা করব আর কি। আমি ঢাবির না, শুধু আমি প্রত্যেকটা ভার্সিটির অ্যাডমিশন ক্যান্ডিডেট সবাইকে উদ্দেশ্য করে বলি, যে কয় জায়গায় সায়েন্সের পরীক্ষাগুলো হয় আমি সবাইকে সাজেস্ট করব তোমরা সর্বপ্রথম বায়োলজি দাগানোর জন্য, সর্বপ্রথম বায়োলজি দাগাইতে হবে। মানে যারা আসলে চায় যে আমরা যেন চান্স পাই, চান্স পাইতে গেলে এটা করতে হবে, এর বাইরে গেলে জীবনেও চান্স হবে না। যে আগে ম্যাথ দাগাবে অথবা ফিজিক্স দাগাবে তার জীবনেও চান্স হবে না ভার্সিটিতে। আগে দাগাইতে হবে বায়োলজি, এরপরে কেমিস্ট্রি, এরপরে ফিজিক্স, লাস্ট হচ্ছে ম্যাথ। এই ধারাবাহিকতা যে ঠিক রাখবে তার চান্স হবে, আদারওয়াইজ হবে না। এখন আপনাদের ইচ্ছা। তাহলে আমরা টাইপ 5 সমাপ্ত করলাম। টাইপ 6 আমরা আসলে এই জিনিসগুলো পারবো, যেমন আমি আপনাদেরকে দেখাই টাইপ 6 আসলে কি এটা। তাহলে এটাকে আসলে মানে কাকে অন্তরীকরণ করলে আমি এটা পাই, অবশ্যই সেকেন্ড ভার্সেক্স এ করলে এটা হয়, তো এটাই আমাদের প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। তো মানে আসলে কাকে অন্তরীকরণ করলে আমি এই রেজাল্টটা পাই সেটাই। তো এই জিনিসগুলো আপনারা দেখবেন। তো টাইপ 6 থাক, টাইপ 6টা হয়েছে আমার অলরেডি। এর মাধ্যমে আমরা
অনির্দিষ্ট যোগজীকরণ যেগুলো ছিল এগুলো শেষ করছি। নির্দিষ্ট যোগজীকরণ আমি একটা করে দেখাই দেবো। দেখেন যোগজীকরণ কত সহজ। আমাদের অলরেডি কিন্তু বলতে গেলে শুধু কি ক্ষেত্রফল গুলা বাকি আছে, আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, এগুলার যোগজীকরণ আমরা বের করতে পারবো। এটার যোগজীকরণ আমাদের কি হবে? এটার যোগজীকরণ আমরা হচ্ছে e to the power root x divided by root x। আমরা মনে রাখবো e to the power x divided by x। এটা যদি যোগজীকরণ করতে বলে তাহলে এটার आंसर হবে 2e to the power x। is এরকম 2e to the power x। এটা একদম মানে সূত্র হিসেবে আমরা মনে রাখবো যে e to the power x divided by x। e to the power x divided by x এটা সূত্র হচ্ছে 2e to the power x। কিন্তু এটা তো আমার x না, তাহলে এটাকে আমি আবার করব না, এটা করাই আছে। এটা করে এই সূত্রটা বের করা হয়েছে। তাহলে e to the power root x 2e to the power root x। এরপরে শুধু আমরা লোয়ার লিমিট এবং আপার লিমিট বসাবো। তাহলে এটা হয় আমাদের, এটা দেওয়া ছিল 0 এবং 1। তাহলে 2e to the power root x থার্ড ব্র্যাকেট এটা হচ্ছে 1 0। এটা হচ্ছে আমার নির্দিষ্ট যোগজ। এই নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে আমার প্লাস সি দেওয়া যাবে না। এই 1 আমার এখানে বসাইলে হয় 2e to the power root over 1। এখান থেকে আমার 2e to the power root over 0 বাদ দিতে হবে। মানে লোয়ার লিমিট থেকে আর আপার লিমিট থেকে আমাদের লোয়ার লিমিটের ফাংশনটা বাদ দিতে হয়। তাহলে 2e মাইনাস e to the power 0 মানে 1 মানে 2 কমন নিলে হয় e মাইনাস 1। আপনাদের আমি অনির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে বলতে পারি যে অপশনে যে ফাংশনগুলো থাকবে ওইগুলোকে আপনি অপশন টেস্ট করবেন, যেগুলো কোনটাকে অন্তরীকরণ করলে আমার উপর যোগজীকরণের অ্যান্সারটা মিলে। কিন্তু নির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে কিন্তু এটা করতে পারবেন না। যেমন সাধারণ সূত্রগুলাই দিয়ে দেই। এটা দেওয়া আছে আমার tan স্কয়ার x। এটা আমরা tan স্কয়ার x এর যোগজীকরণ আমরা নির্ণয় করব, এরকম কোন সূত্র আমরা জানি না। তাহলে এটা আমরা কিভাবে করব? tan স্কয়ার কে লিখতে পারি আমরা sec স্কয়ার x মাইনাস 1। এবং এটাকে আমরা dx যখন করব তখন এই sec স্কয়ার x কাকে অন্তরীকরণ করলে sec স্কয়ার x হয় tan x আর মাইনাস x। এটা হচ্ছে আমরা পাই ভাগ 4 এবং 0 বসাবো। তাহলে tan পাই ভাগ 4 মাইনাস পাই ভাগ 4 মাইনাস tan 0 প্লাস 0। তো এটা ক্যালকুলেশন করলে আমার এটাও 0 এটাও 0, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। না, tan পাই ভাগ 4 মানে হচ্ছে 1। এটা আসবে আমাদের হচ্ছে 1। তাহলে এটা হয় 1 মাইনাস পাই ভাগ 4। এটাই আমাদের অ্যান্সার। তো এই ম্যাথগুলো আসলে খুব সহজ। অনেকগুলো মনে করতে পারেন আমি মনে বই দেখা আমি করাই, কিন্তু না, আমি শুধু প্রশ্নটা দেখি প্রশ্নটা আবার ভুল হইলো কিনা, প্রশ্নটা দেখি এবং ওই অনুযায়ী সলভ করি। এবং আমি দেখলে ওই বেসিকটুকু দেখি আসলে কোন বেসিক থেকে প্রশ্নটা আসছে, এতটুকুই আমি দেখি।
অনেকজনে মনে করতে পারেন যে ম্যাথ পারি না, ওই অনেক আগে করছি, ওইগুলো শুধু দেখা দেখা বোঝায়, তা না। টাইপ তো দেখতে হবে আমার যে আসলে কোন টাইপ থেকে প্রশ্ন আসতে আছে। এই যে যেমন এই বেসিকটা, এটা আপনাদের আসলে পারবেন। সাইন ইনভার্স এক্স, তাহলে এটা আমাদের কিভাবে করতে হবে? এই যে দেখেন, সাইন ইনভার্স এক্স এর সাথে 1 ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এটাকে অন্তরীকরণ করলে এটা পাই, তাহলে হবে হাফ সাইন ইনভার্স এক্স হোল স্কয়ার। আর এটার মধ্যে আমার একবার 1 বসবে, একবার 0 বসবে। 1 বসালে যেটা হয় ওটা থেকে 0 বসালে যেটা হয় ওটা বাদ দিতে হবে, তাহলে আমার অ্যান্সার আসবে। তো এটা আমাদের আসলে কত, টাইপ 8। টাইপ 8 আমরা দেখলাম। টাইপ 9 পারবেন আপনারা, আপনাদেরকে আমি একটা দেখাই। এই পাশে থেকে দেখাবো এইটা। আচ্ছা, এই ম্যাথটা আপনাদেরকে আমি দেখাই। লিমিট দেওয়া আছে হচ্ছে 0 1, বেশিরভাগ ক্ষেত্রে আমার 0 এবং 1 দেওয়া থাকে। ln x প্লাস 1 আর নিচে হচ্ছে x প্লাস 1, এটার dx। দেখেন, এটাকে অন্তরীকরণ করলে আমাদের হচ্ছে, মানে এটা আমার 1 ডিভাইডেড বাই x। আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন যে ln x প্লাস 1, এটাকে অন্তরীকরণ করলে আমরা এটা পাবো। তাহলে আমাদের অ্যান্সার হবে হাফ ln x প্লাস 1 তার স্কয়ার। এবার আমি 1 বসাবো এবং 0 বসাবো, 1 থেকে 0 বাদ দিব, শেষ। এরকম আমাদের ম্যাথ আসে। তো আমরা যদি অনির্দিষ্টটা ভালোভাবে পারি তাহলে আমরা নির্দিষ্ট এমনি এমনি পারবো। ওই ত্রিকোণমিতির জগৎ, আংশিক ভগ্নাংশ, এগুলাই ওই যে দুইটি ফাংশনের গুণন, এগুলা যা আমরা দেখাইছি আর কি। অনির্দিষ্টর মধ্যে যে টাইপগুলো দেখাইছি নির্দিষ্টর ক্ষেত্রে ওইগুলাই। তো আসলে আপনারা এগুলা পারবেন। এবং আপনাদেরকে যে কিছু সূত্র দেখায়, যেটা ম্যাথ দেখাইছিলাম, এগুলাই অনির্দিষ্ট জগতের ক্ষেত্রে যেগুলা, নির্দিষ্টর ক্ষেত্রেও এগুলাই। দুইটি ফাংশনের গুণ, আবিজাবি, এগুলাই দিয়ে দিচ্ছে। তবে যেগুলো পার্থক্য আছে সেগুলো আমি দেখাই। যেমন নির্দিষ্ট জগতের ক্ষেত্রে আপনার এই যে এরকম একটা ফাংশন দিয়ে দিতে পারে যে এগুলার মান কত হবে। সাপোজ ধরেন যে এই ম্যাথটা, এই টাইপটা আপনার নতুন, এই টাইপটা আমি টাইপ 8 ধরি, টাইপ 8 ধরে আমরা এটা সলভ করি। এটা হচ্ছে 1 4, এটা দেওয়া আছে হচ্ছে f of x dx। তাহলে এটাকে আমার অন্তরীকরণ করতে হবে, যোগজীকরণ করতে হবে, কিচ্ছুই করতে হবে না। এটার মান দেওয়া থাকবে আমার, এটার মান হবে 5। এখন আমার আরেকটা দিবে, তো এটার মান কত হবে? লিমিট চেঞ্জ হবে, লিমিট চেঞ্জ, এখানে 1 4, এখানে 0 1, লিমিট চেঞ্জ হবে এবং f of x না হয়ে আমার f of এখানে দিছে 3x প্লাস 1, এটার যোগজীকরণ আমার কত হবে? এগুলার ক্ষেত্রে আমি আপনাকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, যেমন এখানে যে জিনিসটা আছে, এই x এর এই মানটা আপনি এটার মধ্যে বসাবেন। যেমন 1 যদি এখানে বসান, তো 3 আর 4, উপরেরটা বসাইলে উপরেরটা মিলে, আবার নিচেরটা আপনি বসান,
3 শূন্য শূন্য আর 1 যোগ করলে 1, তাহলে নিচেরটা মিলে। যখন লিমিট মিলে গেল তখন এটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে। তাহলে অন্তরীকরণ করলে হয় 3, আমার অ্যান্সার হবে 5/3, এটাই আমার অ্যান্সার হবে। তাহলে আপনাদেরকে আমি আর একটা দেখাই, আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। যেমন দেওয়া আছে হচ্ছে আমাদের 60 f of t dt, এটা হচ্ছে আমাদের 8। বের করতে বলছে হচ্ছে 30 f of 2x dx, এটার সমান কত হবে। আর আসলে এই টির যত জায়গায় টি আছে আমি তলক চেঞ্জ করতে পারি, সব জায়গায় আমি এক্স দিলাম, কোনো সমস্যা আছে, কোনো জায়গায় কোনো সমস্যা নাই। এখন দেখেন আমি 3 যদি এই 2x এর মধ্যে বসাই তাহলে 3 দুগুণে হয় 6, উপরে 6 আছে, এই শূন্য যদি আমি এখানে বসাই তাহলে 2 শূন্য শূন্য, এটা মিলে। আমার অ্যান্সার হবে, এটাকে অন্তরীকরণ করলে কত হয়, 2x কে অন্তরীকরণ করলে হয় 2, অ্যান্সার হবে আগে ছিল 8, তাহলে এই 8 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 4, এটাই হবে আমাদের অ্যান্সার। তো যোগজীকরণের এই ফর্মুলাটা আমাদের ঢাবের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই টাইপটা আমরা দেখলাম। এরপর আমরা এখন আর একটা ম্যাথ দেখব, সেটা হচ্ছে আমাদের মানে যে টাইপগুলো আমাদের নতুন আসতেছে সেগুলো আমি এখন দেখাইতেছি। টাইপ 9 হচ্ছে পরমাণু সংক্রান্ত। পরমাণু সংক্রান্ত ম্যাথগুলো হচ্ছে পাওয়ার সবসময় 1 হবে, পাওয়ার সবসময় 1 হবে, সেগুলো আমরা করব। এই নিয়মটা ফলো করে অলওয়েজ আমাদের পরীক্ষায় দেয়, তো আমরা সেটা করব আর কি। যেমন এগুলো আসলে অনেকজনে অনেক নিয়ম দেখাবে। 0 to x minus 1, এটা আমাদের পরমাণু দেওয়া আছে। দেখবেন যে x এর পাওয়ার অলওয়েজ আমার 1 ই দেওয়া থাকবে, এখানে 1 আছে। তো এগুলার যোগজীকরণ মানে ফাংশন যেমন তাই থাক, ফাংশন যেমন তাই থাক, আমার যদি পাওয়ার 1 হয় তাহলে আমরা এই ফাংশনটা লিখব এবং এই ফাংশনটা ভাগাকারে লিখব, আর একবার পরমাণু ছাড়া লিখবো এবং পরমাণু দিয়ে লিখবো, এরপর 2 লিখবো। এটাই হচ্ছে আমার যোগজীকরণ রেজাল্ট। এবার আমি 2 এবং 0 বসাবো। 2 থেকে 1 বদলে হয় 1, 2 থেকে 1 বদলে 1 কে পরমাণু করলে হয় 1 ডিভাইডেড বাই 2, মাইনাস 0 থেকে 1 বদলে হয় -1, মাইনাস মাইনাসে প্লাস 1 ইনটু -1 পরমাণু কিন্তু ওটাকে 1 বানিয়ে দেয়, তাহলে 1 ডিভাইডেড বাই 2, তাহলে হাফ আর হাফ যোগ করলে হয় 1, এটাই আমাদের आंसर। হাফ এবং হাফ যোগ করলে আমার 1 হবে। আপনাদেরকে আমি আর একটা দেখাই, পরমাণু সংক্রান্ত ম্যাথগুলো অতি সহজ আমরা করতে পারি, ফাংশন যেমনই তাই হোক না কেন, ফাংশন যেমনই তাই হোক সেটা আমার দেখার বিষয় না, আমি শুধু এই শর্টকাট দিয়ে করে ফেলবো। -1 1, x এর পরমাণু দেওয়া আছে dx, তাহলে এটা হবে x পরমাণু অফ x ডিভাইডেড বাই 2, শেষ। 1 -1, 1 বসাইলে হবে 1 into 1 divided by 2 প্লাস, মানে এটা কিন্তু -1 করা ছিল, আর এখানে এই -1 আমি এখানে বসাই, এই মাইনাস আর সূত্রের মাইনাস প্লাস 1, আর 1 এই -1 আমি এখানে বসাইলে -1 কে সে 1 বানায় দিবে, into 1 divided by 2, তার মানে आंसर হচ্ছে 1। এভাবে আমরা পরমাণু সংক্রান্ত বিষয়গুলা অতি সহজে আমরা সমাধান করতে পারি। তো পরমাণু সংক্রান্ত বিষয়গুলো করলে আমাদের নির্দিষ্ট যোগজীকরণের যে কয়েকটা টাইপ সেগুলো আমাদের অলরেডি শেষ, আমাদের টাইপ হচ্ছে 9টা। এবার আমরা 10 নাম্বার টাইপে আমরা ক্ষেত্রফলে চলে যাব। যোগজীকরণ এটা খুবই সহজ না, অন্তরীকরণের থেকে সোজা আছে। যোগজীকরণ এটা অন্তরীকরণের থেকে ছোট, এবং আমরা বলি যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা ওইগুলোও কিন্তু আসলে অনেক সোজা। আমার যতটুকু মনে হয় সব থেকে কঠিনতাই হচ্ছে আর যে যাই বলুক, প্রথম হচ্ছে সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত, সেকেন্ড হচ্ছে অন্তরীকরণ, এই দুটো ছাড়া আর কোনো অধ্যায় কঠিন না।
ক্ষেত্রফলের মধ্যে আমার বিভিন্ন টাইপ আছে, যেমন একটা টাইপ হচ্ছে অক্ষরেখা, বক্ররেখা এবং অপর দুইটি সরল রেখার মধ্যবর্তী ক্ষেত্রফল নির্ণয়। একটা বক্ররেখার সমীকরণ আমার দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমার একটা বক্ররেখার সমীকরণ। এরকম দিয়ে আমাকে দুটা সরল রেখা দিতে হচ্ছে x ইকুয়াল 1, x ইকুয়াল 2। এই দুইটা রেখা, এই বক্ররেখা এবং এখানে আমার x অক্ষ বলে দিছে যে x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সেক্ষেত্রে এই যে এই দুইটা হবে আমার লিমিট 1, 2 এবং এটা আমি এখানে বসাবো। এটা করলে আমার যে আসবে সেটাই, এটা আমরা করতে পারবো। হ্যাঁ, এটা আমরা পারি। এটা হয় এক্স কিউব ডিভাইডেড বাই 3, 2 1 3, 2 কিউব মানে 8, 8 ভাগ 3 মাইনাস 1 ভাগ 3, 8 থেকে 1 বাদলে 7, 7 ভাগ 3, এটাই আমাদের অ্যান্সার হবে। মানে দুইটা রেখা আছে, আমার এক্স এর মান দেওয়া থাকবে, সেটা আমরা লিখবো লোয়ার লিমিট এবং আপার লিমিট, এবং ওয়াই এর মান যেটা দেওয়া থাকবে এটা লিখবো এবং ডিএক্স দিব। অক্ষ যেমন এটাই থাক, অক্ষ এক্স অক্ষ থাকতে পারে, ওয়াই অক্ষ থাকতে পারে, সেটা আমাদের ম্যাটার করে না। এবং আমরা এই ক্ষেত্রফলের আমরা কিছু শর্টকাট দেখব। যেমন এই যে এখানে আমার আছে হচ্ছে এক্স এর মান আমাদের 1 এবং 3 দেওয়া আছে, 1 x ইকুয়াল 3 এবং হচ্ছে y ইকুয়াল x স্কয়ার, এই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সেম 1 এবং 3 x স্কয়ার dx করলে যা আসবে ওইটাই অ্যান্সার, করলে যা আসবে ওইটাই অ্যান্সার। অক্ষ আমার বেশিরভাগ ক্ষেত্রে আমার x অক্ষ দেওয়া থাকবে, আর x অক্ষ থাকলে আমার এই সমস্যাগুলো হবে না। তো এই টাইপটা আমরা পারবো। এরপর হচ্ছে আমাদের একটি পরাবৃত্ত এবং একটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সেক্ষেত্রে এটার একটা শর্টকাট হচ্ছে আমার 8 স্কয়ার ডিভাইডেড বাই 3m কিউব। এই সূত্রের সাহায্যে আমি করতে পারবো, এটা একটা শর্টকাট, এই শর্টকাটের সাহায্যে আমি করতে পারবো। এবং পরাবৃত্ত এবং রেখা যে দেওয়া থাকবে, পরাবৃত্ত এবং রেখা এই দুইটা আমার অবশ্যই মূল বিন্দুগামী হবে, মানে কোনো ধ্রুবক যোগ থাকবে না। যেমন y স্কয়ার ইকুয়াল 4x, 4x কে আমরা 4 × 1 × x দিতে পারি, এর মান হয় 1। আবার দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল x, এই রেখা যদি হয় 1 × x, তাহলে এই এর মান হয় আমাদের 1, m এর মান 1, এর মান 1, আমরা এখানে বসাইলে অ্যান্সার পাবো 8 ভাগ 3। তো এটাই আমাদের অ্যান্সার হবে। বাট আমার যদি এখানে +4 থাকতো, -2 থাকতো এখানে, তাহলে কিন্তু আমরা এই শর্টকাট ইউজ করে আমরা করতে পারতাম না, মানে এগুলোর সাথে কোনো সংখ্যা থাকবে না। তখন স্বাভাবিক পরাবৃত্ত এবং রেখা থাকলে, মানে ওয়াক খণ্ডিত অংশ, পরাবৃত্ত সরলরেখার ক্ষেত্রে ওয়াক খণ্ডিত অংশ যেটা, এটা দেওয়া থাকবে না। সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা করতে পারবো। তাহলে আমাদের টাইপ 9 10 মোটামুটি মনে হয় গেল। এরপর দুটি রেখার মধ্যবর্তী ক্ষেত্রফল, দুইটা রেখা দেওয়া যদি বলে মধ্যবর্তী ক্ষেত্রফল, সে দুইটা রেখা আমাদের বক্ররেখাও হতে পারে, মানে দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা আমরা শিখি। এক্ষেত্রে আমার পরাবৃত্ত দুইটা মূল বিন্দুগামী হবে, একটা হচ্ছে x ইকুয়াল y স্কয়ার, আর একটা হচ্ছে y ইকুয়াল x স্কয়ার। এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা এটাকে যদি করি, তাহলে y স্কয়ার হয় 4 × 1 ভাগ 4 × x, এর মান 1 ভাগ 4 হয়, এটার ক্ষেত্রে কিন্তু আমার 1 ভাগ 4ই হবো। আমার সূত্র হচ্ছে 16 স্কয়ার ডিভাইডেড বাই 3, এর মান এখানেও যা হবে এটার ক্ষেত্রেও তাই, দুইটার ক্ষেত্রে আমার 1 ভাগ 4। তো 1 ভাগ 4 কে স্কয়ার করলে হয় 1 ভাগ 16, নিচে হচ্ছে 3, তো এটা কাটা আমার আসে 1/3, এটাই অ্যান্সার। এইভাবে আমরা 16 স্কয়ার ডিভাইডেড বাই 3 এটা ইউজ করে আমরা দুইটা পরাবৃত্তর মধ্যবর্তী ক্ষেত্রফল অথবা দুইটা বক্ররেখার সমীকরণ আমরা বলতে পারি।
আর যদি আমাদের মানে বেশ কিছু আছে, যেমন একটা পরাবৃত্তের যেমন একটা বৃত্তের ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কয়ার। আর একটা চতুর্ভাগের কথা যদি বলে তাহলে এটাকে 4 দ্বারা ভাগ করতে হবে। উপবৃত্তের ক্ষেত্রফল হবে পাই এ বি। অথবা অধিবৃত্তের ক্ষেত্রফল, অধিবৃত্তের কোনো ক্ষেত্রফল হয় না, উপবৃত্তের ক্ষেত্রে এইটা। আর একটা চতুর্ভাগ বললে 4 দ্বারা ভাগ। আর দুইটাই মূল বিন্দু, সেক্ষেত্রে দুইটা পরাবৃত্তের মধ্যবর্তী ক্ষেত্রফল হবে 16 স্কয়ার ডিভাইডেড বাই 3। আর একটা পরাবৃত্ত এবং একটি রেখা দুইটা মূল বিন্দু, সেক্ষেত্রে হবে 8 স্কয়ার ভাগ 3m কিউব। এই সমস্ত সূত্রগুলো ইউজ করে আমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আরো কিছু না, এর বাইরে আমার কোনো কিছু নাই। পরাবৃত্তের একটি চতুর্ভাগের ক্ষেত্রে উপবৃত্তের, তাহলে 4 দ্বারা ভাগ হবে। আশা করি আপনারা এগুলা বুঝতে পারছেন। 4টা চতুর্ভাগ তো এই কারণে 4 দ্বারা ভাগ। তাহলে আমাদের মোটামুটি জগতীকরণ শেষ। এর মাধ্যমে আমরা বলতে পারি হচ্ছে আমাদের এই ফার্স্ট পার্টে যে 6টা অধ্যায় ছিল, এই 6টা অধ্যায় আমাদের শেষ। আমরা আগামী ক্লাসে সেকেন্ড পার্ট শুরু করব। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব তো করবেন অবশ্যই, এবং ক্লাসটিতে লাইক দিবেন, বেশি বেশি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।